ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमये नारायणी नमस्तुते। जय মা মহাদেবী বড় মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর থাকুক, প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকের সংসার সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি অতি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আমি উপস্থিত হয়েছি এই ভিডিওতে। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। প্রথমেই রাশিচক্রটা একবার দেখে নেব। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে বক্রী অবস্থায়, মঙ্গল বসে আছে কর্কটে নিচস্থ এবং তৎসহিত হচ্ছে বক্রী, কন্যায় কেতু, বৃশ্চিক রাশিতে বুধ, রবি এবং চন্দ্র বসে আছে ধনু রাশিতে, শুক্র এবং শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। তাহলে আজকে কিন্তু আপনাদের সামনে যে রাশি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জোড়াইক সাইনের শেষ রাশি। যে ঘর থেকে মোক্ষ লাভের বিচার হয়, যে ঘর থেকে কারাগার, বিদেশ যাত্রা ইত্যাদি নানা রকম আপনার বিচার করা হয়, সেই ঘর হচ্ছে মীন রাশি। মীন রাশির এই 2025 জানুয়ারি মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। মুখ্যত আলোচনা আর্থিক ব্যাপার, অর্থের ব্যাপার যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। অন্যান্য দিকেও সমস্ত দিকে গুরুত্ব আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু মুখ্যত দুটো ব্যাপার আগে আলোচনা করব যে আর্থিক দিক কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে রাশিতে রাহু বসে, বিরুদ্ধ গ্রহ। বৃহস্পতি এই ঘরের অধিপতি, সে তৃতীয় বসে আছে দশমপতিও হয়ে এবং রাশিপতি হয়ে। তাহলে সেটা কিন্তু খুব একটা ঠিক নেই, মানে মোটেই ঠিক নেই। রাশিতে রাহু বসে আছে, রাহু বসে থাকা মানে হচ্ছে সেই ঘরটাকে বা সেই জাতক জাতিকাদের অবস্থা, মানসিক অবস্থা খারাপ করে দেয়। ঠিক আছে, কখনো আনন্দ কিন্তু বেশিরভাগ সময় নিরানন্দ, কোনোরকমভাবে সুস্থভাবে কাজ করতে না দেওয়া, কোনোভাবে আপনার পুরো কাজ শেষ না হওয়া ইত্যাদি নানা রকম ব্যাপারগুলো হয়। হবে করে লাস্টে সব ফুস হয়ে যায়, অর্থাৎ কোনো কিছু হতে চায় না, হতাশাগ্রস্ত অবস্থায় জীবন কাটে। সেরকম এই 2025 জানুয়ারি কেমন যাবে সেরকম আমি আলোচনা করছি, মুখ্যত আর্থিক ব্যাপার নিয়ে। প্রথম কথা হচ্ছে যে অর্থের ঘর, আচ্ছা রাশিটার যে শারীরিক ব্যাপার কিন্তু মোটামুটি আপনার মাঝে মধ্যেই খারাপ থাকবে, এটা বলে রাখছি। দ্বিতীয় ভাব যে ধনের ভাব, সে হচ্ছে মঙ্গলের ঘর। সেই মঙ্গল নিচস্থ হয়ে বসে কর্কট রাশিতে নিচস্থ হয়ে বসে এবং তৎসহিত হচ্ছে বক্রী হয়ে আছে। তাহলে এই জায়গাটা আপনার সেইভাবে কি ভালো হলো? এবং রাশিতে রাহু বসে, সেই রাহু কিন্তু এই মঙ্গলকে দৃষ্টি দিয়েছে। শুধু তাই নয়, এই রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি কিন্তু এই দ্বিতীয়ভাবে আছে, অর্থাৎ আগের থেকে বলে রাখছে আয় যত হোক না হোক ব্যয় কিন্তু হবে। তাহলে মীন রাশির কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, অর্থের দ্বিতীয় ভাবটাকে দেখা যাচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। অর্থ আমরা তখনও আসিনি, 7th হাউস এবং 10th হাউস কীরকম কী আছে না আছে আমরা দেখব। এরপরে একটা ব্যাপার হচ্ছে যে এই মঙ্গল যে বক্রী হয়ে বর্তমানে আছে, সে কিন্তু 21শে জানুয়ারি মিথুনে চলে যাবে। ওই বক্রী অবস্থায় মিথুনে চলে যাবে, তখন কিন্তু অনেকটা ভালো হবে। তখন কিন্তু অনেকটা ভালো, কারণ রাহু দৃষ্টি থাকবে না। মঙ্গল এমনি চতুর্থভাবেও ভালো না, কিন্তু এই যে একটা বাজে অবস্থায় ছিল নিচস্থ অবস্থায়, সেই জায়গাটা যখনই কেটে যাবে তখন কিছু না কিছু আপনার সুযোগ সুবিধা আসবে। এবারে চন্দ্র মকর রাশি থেকে যাত্রা শুরু করছে উত্তরছাড়া নক্ষত্র থেকে, আর সারা মাস ঘুরে শতবিশা নক্ষত্রের অর্থাৎ কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে এসে শেষ হবে তার যাত্রা এই এক মাসে। বুধ 4 জানুয়ারি ধনুতে যাবে,
ভালো করে বুঝবেন। ধনুতে যখনই যাবে তখন সে চতুর্থ ভাবকে দেখবে। চতুর্থ ভাব একটা বিরাট ব্যাপার, গৃহের ব্যাপার, সুখ শান্তির ব্যাপার, আনন্দের ব্যাপার, মা, তারপরে বন্ধুবান্ধব, সুখ। তাহলে এই সুখটা যখনই প্রদান করবে তখন ভালো হবে। এবারে সপ্তম ভাব, ব্যবসার ভাব আগে দেখব। ব্যবসাপতি সেই বুধ বসে আছে বর্তমান সময়ে নবমভাবে। নবমভাবে বসে থাকার জন্যে ওইখানে রাহু এবং শনির উভয়ের দৃষ্টি আছে। তাই সেই জায়গাটাতে যতই হোক ভালো কিছু সেরকম ধরনের হবে না, কিন্তু 4ঠা জানুয়ারির পর থেকে আপনাদের খুবই ভালো সুযোগ আসছে। তাই এই জায়গাটাতে 4ঠা জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের যে সুযোগ আসবে সেটা আর্থিক দিক থেকে শুভ হবে, গৃহের দিক থেকে শুভ হবে, কর্মের দিক থেকে শুরু হবে, ব্যবসার দিক থেকে ভালো হবে, ব্যবসার দিক থেকেও ভালো হবে। এবং বৃহস্পতি পরবর্তীকালে যখন সরে আসবে এই থেকে চতুর্থে যখন চলে আসবে, চতুর্থে বুধের ঘর ভালো না, কিন্তু আগের থেকে বলে রাখছি বৃহস্পতি যখন চতুর্থভাবেও আসবে তখনও কিন্তু আপনার পূর্ণ লাভ পাবেন এবং ভালো পাবেন। এবারে এখানে থেকেও ভালো দেবে। পঞ্চম দিকে দৃষ্টি যে দিচ্ছে, তাহলে পঞ্চম এবং নবমভাবে যে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভালো। পঞ্চম ভাব আপনার সপ্তম ভাব, কেতু বসে আছে। ব্যবসার জায়গায় কিন্তু ব্যবসা আপনাকে দেবে, সে ব্যবসা থেকে অর্থলাভ হবে। রাখা না রাখার ব্যাপারটা পরের ব্যাপার, কিন্তু অর্থ তো আসবে। অর্থাৎ চ্যালেঞ্জের সঙ্গে আপনাকে কাজ করতে হবে, অর্থ আপনার জীবনে রোজগার হবে, ভালো হবে, কর্মের জায়গাও ভালো হবে। অর্থাৎ ব্যবসা এবং কর্ম দুটি কিন্তু লাভবান দেখাচ্ছে। বছরের শুরুতে রবি যেখানে বসে আছে সেখানে আপনাদের যারা কর্মের ব্যাপার নিয়ে যোগাযোগ করছেন, ছোটাছুটি করছেন, তাদের কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ আপনাদের চাকুরির সুযোগ কিন্তু যথেষ্ট রয়েছে। যার যেমন ক্যাপাবিলিটি সে সেভাবে পাবে। এবারে নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে, কারণ আমি তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না, আমি গোচর বলছি পজিটিভ। তাহলে আপনার জন্মকুণ্ডলী পজিটিভ আছে কি না নেগেটিভ আছে সেটা আপনিই জানেন, বা আপনি কাউকে দেখিয়ে নেবেন। আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তবে কি ভিডিওগুলো পাবেন। এবারে তাহলে আমার সপ্তম ঘর আর দশম ঘর যদি ঠিক থাকে তাহলে আমি কেন চিন্তা করব দুশ্চিন্তা? চ্যালেঞ্জ তো থাকবেই, চ্যালেঞ্জ থাকবে না? দ্বাদশে শুক্র থাকবে, শনি থাকবে, ঠিক আছে, সে একাদশপতি। আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু রোজগার তো হবে। শুক্র দ্বাদশে থাকলে রোজগার দেয়, ঠিক আছে। তাহলে আপনাকে রোজগার দেওয়ার মতন অনেকগুলো গ্রহ কিন্তু পজিটিভ আছে। তাহলে আপনার আর্থিক দিক থেকে কোনো চিন্তা নেই। খরচ হোক কিন্তু অর্থ আসুক। এবারে ঘটনা হচ্ছে যে আপনার গৃহের জায়গা, সেই গৃহের জায়গাটাও মোটামুটি শুভ জায়গা দেখাচ্ছে, শুভ হবে, এবং আপনার গৃহে উন্নতি যোগ বা সকলে মিলে সুন্দরভাবে আনন্দভাবে থাকবেন। সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। চন্দ্র যেমন যেমন ভাব যাবে এবং মঙ্গল যখন সরে আসবে তখন কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে। সেই মঙ্গল মিথুনে চলে যাবে তখনই কিন্তু আপনার এই জায়গাটা সুন্দর হবে, ভালো হবে। এবারে সপ্তম আপনার পার্টনার, লাইফ পার্টনার, সেটা কিন্তু মধ্যম শুভ। অর্থাৎ এখান থেকে আপনাদের সাংসারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো কিন্তু মধ্যম শুভ। ভাগ্যভাব আপনাদের টালমাটাল থাকবে, বুধ যখন সরে যাবে এবং রাহুর শনির দৃষ্টি এখানে থাকবে, তাই ভাগ্যভাবে আপনাদের কিন্তু খুব একটা শুভ হবে না। কিন্তু আবার শুভ হবে না বললে ভুল হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে এখানে। যতক্ষণ বিশ্বরাশিতে বৃহস্পতি বসে আছে, এই ঘরকে দৃষ্টি দিচ্ছে, ততক্ষণ আপনার পক্ষে ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে। দশমে রবি এবং চন্দ্র বসে আছে, পঞ্চমপতি, এবং রবি হচ্ছে ষষ্ঠপতি। ষষ্ঠপতি দশমে থাকা মানে হচ্ছে কর্মের দিক থেকে লাভবান হওয়া। তাহলে আপনারা কর্মের দিক থেকে লাভবান হচ্ছেনই, এবং সেই সঙ্গে বৃহস্পতি একাদশ ভাব দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল দৃষ্টি দিয়ে আছে। মঙ্গল তো সরে যাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা থাকবে। তাহলে একাদশ ভাব থেকেও আপনি আপনার আয়,
আপনার জীবনে সাফল্য লাভ, আপনার জীবনে আপনার লিকুইড মানি, ক্যাশ ফ্লো ইত্যাদিগুলো ভালো থাকবে। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা যেগুলো করবেন সেটা হচ্ছে যে কেশরের তিলক আপনারা করবেন। যা আপনারা জল দেখবেন যে ঘরে যাতে জল যেন টপ টপ করে কোনো জায়গা থেকে না পড়ে, সেটা দেখবেন। জল খরচ অন্যভাবে বেশিভাবে করবেন না। জল মানে খরচ যেটা সেটা করতে হবে, কিন্তু অতিরিক্ত কিছু করা চলবে না। শিবকে প্রতিদিন যদি জল দিয়ে অভিষেক করেন, জল, চন্দন, বেলপাতা ইত্যাদি সহযোগে, তাহলে কিন্তু খুব উন্নতি হবে আপনার, খুব ভালো হবে। এবং আপনার বুধ, সেটাকে ঠিকঠাক করবেন। বুধ যার ভালো থাকবে, বুধ, বৃহস্পতি, চন্দ্র, তার কিন্তু আপনার বলতে পারেন যে যত বাধা বিপত্তি আসুক সবগুলোতে জয় হবে আপনার। সব ভালো থাকবে, সব ভালো হবে। ভালো থাকবেন। নমস্কার।